ইটভাটায় এই মাটিটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছিল। ইটভাটা স্থাপন এবং নিয়ন্ত্রণ আইন ২০১৩-র বিধি মোতাবেক আমরা তাকে ১০,০০০ টাকা জরিমানা করেছি। আবার মাটি কাটবে কিভাবে? এত বড় একটা কাজ করতে গেলে মাটি কাটবে কিভাবে? কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাগুলাট চরপাড়া গ্রামে অবৈধভাবে জমি থেকে পুকুর খননের নামে মাটি কাটার অভিযোগে জমির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে অত্র ইউনিয়নের বাগুলাট চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্তমান বিদ্যমান আইন রয়েছে, সেটাতে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে সরকারের অনুমতি ব্যতীত মাটি খনন এবং সেই মাটি বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও বিক্রি করার কোনো সুযোগ নেই। আমরা এখানে অন্য একটি জায়গাতে অভিযান পরিচালনাকালে দেখলাম যে এখানে ওনারা ট্রলিতে করে মাটি ইটভাটায় বিক্রি করছেন। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই এবং এই ঘটনার সত্যতা আমাদের কাছে ধরা পড়ে। তৎপ্রেক্ষিতে আমরা যেহেতু ইটভাটায় এই মাটিটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছিল, ইটভাটা স্থাপন এবং নিয়ন্ত্রণ আইন ২০১৩-র বিধি মোতাবেক আমরা তাকে ১০,০০০ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এখানে উনি বাণিজ্যিক উদ্দেশ্যে এভাবে কৃষি জমি বিনষ্ট করে মাটি কর্তন না করতে পারেন, সেজন্য তার কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে। অপরদিকে জমির মালিক আমার যে চুক্তিতে আমার এটা ভরাট করে দিবি, ওইটা কাটিয়ে দিবি, যেহেতু আমি ওইটা আবাদ করতে পারি, কৃষি জমি চাষ হয় না। হ্যাঁ, না জানাটা অন্যায়, কিন্তু আমি জানতাম না। এখনকার হিসাবে তো অন্যায়, এখনকার অন্যায় কিছু আমি জানতাম না, যেহেতু জানতাম না অন্যায়। আবার মাটি কাটবে কিভাবে? এত বড় একটা কাজ করতে গেলে মাটি কাটবে কিভাবে? মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।